وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقول ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإن لا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك. رواه أحمد وابن ماجه بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. আশুলিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের মহতারাম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দীর্ঘক্ষণ আলোচনা করলেন শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ হাফেজ কারি মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজশাহী। উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুইটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মুমিনের জন্য ইহকাল না পরকাল গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জন্য ইহকালের গুরুত্ব বেশি না পরকালের গুরুত্ব বেশি? উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, সারা বিশ্বে করোনার প্রভাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি দ্বীনী জায়গায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রশাসনের, যারা আজকের এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন, যারা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন। সবারই উপস্থিতি, আলোচনার শুরুতেই আপনাদের সাথে ছোট্ট একটু কথা বলে শুরু করছি। আমরা কি কেউ চাই যে আজকের মাহফিলে আল্লাহ আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিক? কে কে চায় না? একটু হাত তুলেন তো। বুঝেন, বুঝে হাত উঠেন। মানে আমরা সকলেই চাই যে আল্লাহ আজকে আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। সকলেই তো চাই, তাই না? তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1556 নম্বর হাদিস, হাসান সানাদে এসেছে, মানে গ্রহণীয় সানাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয় মানে আল্লাহকে স্মরণ করা হয়, আল কোরআন তেলাওয়াত হয়, কোরআনের পর্যালোচনা হয়, বিশ্লেষণ করা হয়। আমরা জিকির মানে অনেকেই বুঝি কি ইল্লাল্লাহর জিকির করা, তাই না? জিকির মানেই বুঝি হু হু করা, ইল্লাল্লাহর জিকির করা, বাঁশের খুঁটি ধরে ঝুলা, এগুলো মনে করি না? তো জিকির মানেই যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি। কি? আমি এই জিকির নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি, আর আমি এই জিকিরের হেফাজতকারী, আমি হেফাজত করব। তো জিকির মানেই যদি ইল্লাল্লাহ হু হু আর বাঁশের খুঁটি ধরে ঝুলা হয়, তাহলে ওইটা কি আল্লাহ নাজিল করেছেন? মানে জিকির মানে কোরআন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দে বা বিভিন্ন ভাবে ব্যবহার হয়েছে। তো যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহকে স্মরণ করা হয়, এই বৈঠকে যারা উপস্থিত হয়, হাদিসের শব্দে যেটা বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত যারা থাকে এই বৈঠকে। কোন পর্যন্ত থাকে? শেষ পর্যন্ত থাকে। হাদিসের বাক্য ওইদিকে ইঙ্গিত দিচ্ছে। তখন যখন আলোচনা শেষ, জিকির শেষ, আল্লাহর স্মরণের বয়ান শেষ, কোরআনুল কারীম তেলাওয়াত এবং বিশ্লেষণ শেষ, তখন এবার আল্লাহ ডাক দেন, কুমু মাগফুরান লাকুম, কুমু, তোমরা দাঁড়াও, উঠো, যাও তোমাদের বাড়িতে, মাগফুরান লাকুম, কেননা তোমাদের যত পাপ ছিল ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ আহ্বান করেন যে কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, এবার দাঁড়াও, যাও তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা আরো চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ তো ক্ষমা হয়েছে, যত পাপ করেছিলেন এই পাপগুলো আল্লাহ নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
যদি আপনার আমার ইখলাসটা ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দ্বীন শিখার জন্য, শরীয়ত শিখার জন্য, মানার জন্য যদি মাহফিলে এসে থাকি, নিয়ত যদি ঠিক থাকে, ইখলাস যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ একটি বৈঠকের মাধ্যমে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। সারা জীবনের পাপ আল্লাহ চাইলে নেকি দিয়ে বদল করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও সেই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আজকে এই বৈঠকের ওসিলায় আমাদের পাপগুলো তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দাও। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনি জ্ঞান শিখার জন্য, সারি জ্ঞান শিখার জন্য বাড়ি থেকে বের হয় রাস্তায়, তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। দ্বীন শিখার জন্য, শরীয়ত শিখার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, আল্লাহ সহজ করে দেন কি? জান্নাতের পথ। তো আজকে আমরা যারা এখানে এসেছি, শীতের রাত্রিতে আরাম আয়েশের উষ্ণ বিছানা ত্যাগ করে দ্বীন শিখার জন্য নয় কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় কি? তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন, সহজ করে দিবেন। তাই তো আল্লাহ বলেন, যাও তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি। যদি ক্ষমা না হবে, দ্বীনি জ্ঞান শিখতে আসলাম, শীতে কাতর পরিবেশে ধৈর্য ধরে থাকলাম, যদি জান্নাতের পথ সহজে না করবেন, তাহলে ক্ষমা না হলে তো সহজ হবে না। ক্ষমা না হলে সহজ হবে কি? সহজ করে দিবেন, তাই আল্লাহ ক্ষমা করে দেন। পাপ নেকি দিয়ে বদল করে দেন, জান্নাতের পথ সহজ করে দিবেন। তাই সম্মানিত উপস্থিতি, আজকে ছোট ছোট বাচ্চাগুলো কোরআন মাজিদ মুখস্থ করেছে, হিফজ করেছে, তারই স্বীকৃতি স্বরূপ আমাদের দেশীয় কালচার অনুযায়ী তাদের মাথায় পাগড়ি তুলে দেওয়া হলো, তাই নয় কি? দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক 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 বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন যারা হাফেজে কোরআন, তাদের ডান হাতে আল্লাহ মালিকানা তুলে দিবেন। কি তুলে দিবেন? মালিকানা। মালিকানা মানে তার জান্নাতের মালিকানা, সে কোথাকার মালিক। বাম হাতে তুলে দিবেন আল্লাহর নিয়ামত রাজি। আল্লাহ বাম হাতে তুলে দিবেন নিয়ামত রাজি, আল্লাহর যে নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, তুলে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় একটা মুকুট পরাবেন। কার? হাফেজের। যে মুকুট দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দিলেও ওই মুকুটের দাম হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের বাবা এবং মাকে ডাক দিবেন, পিতা মাতাকে ডাক দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উভয়কে, পিতা এবং মাতাকে 2 জোড়া পোশাক পরাবেন, 2 জোড়া জান্নাতি পোশাক পরাবেন। যে পোশাকের মূল্য, এক একটা পোশাকের মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে বিক্রি করে দিলে একটা পোশাক হবে না। এই পোশাক দেখে পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এত দামি পোশাক কিসের বিনিময়ে? আমরা তো সারা জীবনে এমন কোন আমল করিনি যে আমলের বিনিময়ে তুমি আমাদেরকে এই পোশাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তোমার ছেলেকে, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছো, এই জন্য আমি আজকে তোমাদের এই পোশাক হাদিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, আরো একাধিক গ্রন্থে এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী তার তাহকিকে হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দেখুন
শুনে খুশি হয়েছি আপনাদের আশুলিয়া ইসলামী হাফেজে মাদ্রাসার ওস্তাদদের কাছে যে প্রায় 16 জন হাফেজ রয়েছে যারা এলাকারই ছাত্র, নিজ বাড়িতে খাওয়া দাওয়া করে হিফজ করছে। এটা সবচেয়ে আশার বাণী, সবচেয়ে একটা ভালো দৃষ্টিভঙ্গি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবুল করুন। সাধারণত এই মাদ্রাসাগুলো দেখা যায়, হিফজখানাগুলো দেখা যায় যে যেইখানের হিফজখানা ওইখানের ছাত্র নেই, দূর দূরান্ত থেকে ভরে আছে। কিন্তু আপনাদের এখানে ব্যতিক্রম পেলাম, 34 কি 36 জন ছাত্র, 36 জনের মধ্যে 16 জন রয়েছে স্থানীয়। আল্লাহ কবুল করুন। দেখুন কোরআন মাজিদের এত মর্যাদা কেন? মর্যাদার মূল কারণ হলো কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কথা, সরাসরি আল্লাহর বাণী কোরআন মাজিদ। আর এই বাণীকে যারা সংরক্ষণ করছে, নিজের পক্ষে ধারণ করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আর এক হাদিসে এসেছে যে আহলুল কুরআনে আহলুল্লাহ, কোরআনের হাফেজরা আল্লাহর পরিবার সমতুল্য। এখানে শিরকের দিকে নিয়ে যায় না, এই সমতুল্য বলতে সমকক্ষ না, একটা মর্যাদা যে আল্লাহর পরিবারের সমতুল্য হচ্ছে এই হাফেজে কোরআনরা। কেন? কারণ আল্লাহর বাণী তারা সংরক্ষণ করছে। এই কোরআন তো আল্লাহর কালাম, কথাগুলো কার? আল্লাহ। আর আল্লাহর কথাকে তারা পক্ষে ধারণ করে রেখেছে। তো সবারই তো উপস্থিতি, তো যারা এই হাফেজে কোরআনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, রান্না বান্না করে দিয়েছেন, ইনশাআল্লাহ তারাও মাহরুম হবেন না, তারাও এই মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘর সমূহের কোন একটা ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, সে অনুযায়ী দার্স এবং তাদরিসের ব্যবস্থা করে, পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের কাছে এদের সম্পর্কে আলোচনা পর্যালোচনা করেন। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করছি, এই যে বিশ্লেষণ করছি, ইনশাআল্লাহ আমরাও এই নেকির ভাগীদারি হব ইনশাআল্লাহ। চলুন আমার বিষয়ের দিকে ফিরে যাই, যে মুমিনের জন্য দুনিয়া না পরকাল, মুমিনের জন্য দুনিয়া না আখিরাত? বলুন তো, দুনিয়া না আখিরাত? মুমিনের জন্য আখিরাত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এবং দৃষ্টিভঙ্গি অনুযায়ী মুমিনের জন্য আখিরাত নয়, দুনিয়া। তাই হয়ে যায়নি? দুনিয়ায় আজকে আপনার আমার কাছে প্রাধান্য, আখিরাতে তোয়াক্কা করি না। দুনিয়া ঠিক রেখে দিন পরিচালনা করি, দুনিয়া ঠিক রেখে আমরা দিন মানি, তাই নয় কি? দিন ঠিক রেখে দুনিয়া মানি না। দিন ঠিক রেখে, ইসলাম ঠিক রেখে আমরা জীবন পরিচালনা করি না, বরং দুনিয়াবি জীবনের সবকিছু ঠিক রেখে ইসলাম মানি। ভুল বললাম কি? ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম অল্প কিছু আছে, ব্যতিক্রম সামান্য কিছু আছে। চলুন আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে দুনিয়া ঠিক রেখে দিন মানছে কিনা। ইহকাল আর পরকাল যদি তুলনা করি, দুনিয়ার আখেরাত যদি তুলনা করি, তাহলে দুনিয়ার তুলনায় আখেরাতের গুরুত্ব কতটুকু বেশি? 100 ভাগ বেশি মনে হয় নাকি? 1000 ভাগ বেশি? 1 কোটি ভাগ বেশি? 1 লক্ষ বা আর কিছু বেশি, এরকম কি? দেখুন দু একটি হাদিস আপনার কাছে পেশ করি, তাহলে আপনি আবার বিশ্লেষণ করেন
যে পরকাল দুনিয়ার চেয়ে কত গুণ বেশি। আনিল মুস্তাওরাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তাওরাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, দুনিয়ার তুলনায় আখিরাত ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। তোমাদের কোন একজন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে, কোন খাল, বিল, পুকুর, পুষ্কুনি, নদ, নদীতে নয়, কোথায়? সাগরে। অথই সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, আঙ্গুলটা উঠানোর পরে লক্ষ্য করুক কি পরিমাণ আঙ্গুলের মাথায় পানি এসেছে, সাগরের পানি কতটুকু কমেছে আঙ্গুল ডুবিয়ে উঠিয়ে নিয়ে আসার কারণে, কতটুকু পানি এসেছে এইটা লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, প্রশান্ত মহাসাগরে একটা মানুষ যদি আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল উঠিয়ে নেয়, আঙ্গুল ভিজে যে পানিটা আসবে এই অনুযায়ী পানি কতটুকু কমবে সাগরের, বলেন তো দেখি। কোন তুলনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, এই যে আঙ্গুলের মাথায় 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি এসেছে, আঙ্গুলটা ভিজার কারণে এই 1 ফোঁটা 2 ফোঁটা পানির মূল্য হলো দুনিয়ার মূল্য, আর সাগরের পানি অবশিষ্ট যা আছে এইটা হলো পরকালের মূল্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, বুঝানো সম্ভব? পৃথিবীতে কোন ক্যালকুলেটর আছে আপনি পার্সেন্টেজ করবেন যে দুনিয়ার তুলনায় আখিরাতের মূল্য কতটুকু? কোন ক্যালকুলেটরে ধরবে সংখ্যা? অত ডিজিটের ক্যালকুলেটর পৃথিবীতে আবিষ্কার হয়নি যে ক্যালকুলেটর দিয়ে আপনি মাপবেন যে কত পার্সেন্ট কম বেশি দুনিয়ার আখিরাত। কি করে মাপবেন? 1 ফোঁটা 2 ফোঁটা পানি, আর কোথায় সাগরের কত পানি। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের মিশকাতের মধ্যে পাওয়া যাবে 5156 নম্বর হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আপনার কাছে তুলে ধরি। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররা বিজাদিনা সাক্কা মাইয়িত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর রাস্তার পাশে পড়ে আছে একটা মৃত ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা আবার কি? মরা, মৃত। মৃত ছাগলের বাচ্চা রাস্তার পাশে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগলের বাচ্চা দেখে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। তোমাদের কেউ আছো একজন, কোন একজন সাহাবী রয়েছে 1 দিরহামের বিনিময়ে ছাগলের বাচ্চা কিনে নিবে? মাত্র 1 দিরহাম, এই ছাগলের বাচ্চা দিয়ে দেব। তখন সাহাবীরা বলছেন যে আমরা বললাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। 1 দিরহাম তো দূরের কথা, 1 দিরহাম কেন বলছেন? যদি কোনো কিছুর বিনিময় ছাড়াই বলেন যে তাকে নিতে চাও, আমরা কেউ চাই না, এমনিতেও চাই না। দিরহাম তো দূরের কথা, কেননা একে তো ছাগলের ছোট বাচ্চা, দ্বিতীয়ত মৃত। এই মৃত বাচ্চা নিয়ে আমরা কি করব? আমরা কেউ চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। আজকে তোমরা দুনিয়া 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 নিয়ে পাগল ব্যস্ত। মনে রাখিও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছাগলের বাচ্চার চেয়েও, মরা বাচ্চার চেয়েও দুনিয়ার মূল্য কম। দেখেন, আজকে আপনি আমি ছুটছি মরা ছাগলের বাচ্চার পিছনে, আখিরাত ছেড়ে দিয়ে মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটছি। আমি ভুল বললাম? কয়েকটা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? ছুটছি কিনা
হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করবে ইনশাআল্লাহ যে মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটছে কিনা। একটু সময় দিবেন, লম্বা আলোচনা নয়, আপনাদের বিরক্তির আগে আমি ছেড়ে দেব, আপনাদের বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দেব, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। দেখুন এই হাদিস সহিহ মুসলিমের মিশকাতের মধ্যে পাবেন 5157 নম্বর হাদিস। আরেকটা উদাহরণ পেশ করি তারপরে যাই ভিতরে। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سهل بن سعد رضي الله عنه বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساق كافرا منها شربا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন لو كانت الدنيا تعدل عند الله, যদি এই দুনিয়ার মূল্য, যদি এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাহা বাউদা, মাছির একটা পাখা সমান হতো। মাছির কয়টা পাখা? দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পাখা সমান হতো মাছির। মাছির একটা বডির সমান নয়, মাছির দুই পাখার সমান নয়, মাছির যদি একটা ডানার সমান মূল্য হতো এই পৃথিবীর, তো আল্লাহ রাব্বুল আলামিন লাসাকা কাফিরা মিনহা শারবা, কোন কাফেরকে, কোন নাস্তিককে, কোন বেদিনকে, কোন অকৃতজ্ঞকে এক ঢোক পানি পান করতে দিতেন না, টুটি চিপে ধরতেন যে আমার এই জমিনে আমার পানি পান করো, কোন দুঃসাহসে আমাকে অস্বীকার করে পান করতে দিতেন না। কিন্তু কেন দেন? কারণ এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, পরকালের তুলনায় এই দুনিয়ার কোনো মূল্য নেই। তাই আর রহমান আর রহিম, তিনি দুনিয়া হচ্ছেন রহমান, পৃথিবীতে রহমান, সবার জন্য রহমান। যে নাস্তিক তাকে আল্লাহ খেতে দেন, যে আস্তিক তাকে আল্লাহ খেতে দেন, যে পতিতালয় রয়েছে তাকে আল্লাহ খেতে দেন, যে সব সময় আবেদ ইবাদতে ব্যস্ত আল্লাহ তাকেও খেতে দেন, কারণ তিনি রহমান, খেয়ে পরে বাঁচার সুযোগ দিয়েছেন। আর পরকালে তিনি রহিম। শুধু যারা আকীদা, তাওহীদ, আকীদা, আমলে সালেহ, আল্লাহর নেককার বান্দা, তাদের জন্য তিনি রহিম, দয়ালু। কাফের, মুশরিক, বেদিন, নাস্তিকদের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোন নাস্তিককে, অকৃতজ্ঞকে, কোন কাফের, মুশরিককে পানি পান করতে দিতেন না, যদি এক ঢোক পানি পান করতে দিতেন না, যদি এই দুনিয়ার মূল্য মাছির একটা টাকা সমান হতো আল্লাহর নিকটে। হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, ইবনে মাজার মধ্যে পাবেন, তিরমিজির মধ্যে পাবেন, হাদিস মিশকাতের মধ্যে পাবেন 5177 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সনদে। যে কথা বলছিলাম যে দেখুন তিনটি হাদিস আপনার কাছে পেশ করেছি। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মাছির একটা ডানার সমানও নয়। এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাগরের এক ফোঁটা পানির নেই বা তার চেয়েও কম। অথচ আপনি আমি এই পৃথিবী কি করে আলোকিত হবে আপনার আমার জীবন, এই পৃথিবীতে কি করে প্রতিষ্ঠিত হব, এই নিয়ে আপনি আমি ব্যস্ত। আপনি আমি ব্যস্ত। সন্তানকে একজন বাবা মাদ্রাসায় দিয়েছে, হিফজখানায় দিয়েছে, আর একজন সচেতন, শিক্ষিত, মেধাবী, গ্রাজুয়েট পার্সেন্ট, উচ্চ শিক্ষিত ব্যক্তি বাবাকে পরামর্শ দিচ্ছে, হায় হায় আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন কেন, কি করবে পড়াশোনা করে? আচ্ছা ভালো করেছেন, মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসা শেষ করে একটু জেনারেল লাইনে দেন, বেশ কিছু ডিগ্রি নিতে দেন, কারণ প্রতিষ্ঠিত হতে হবে না? প্রতিষ্ঠিত কোথায়? দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হবে। দুনিয়ার পিছনে ছুটছে আপনি আমি, দুনিয়ার পিছনে ছুটছে আপনি আমি। একটা সন্তান যদি 3টা সন্তান হয় কারো, তাহলে ভাবে যে 2টা বড় বড় ডিগ্রিধারী, উচ্চ পদস্থ সরকারি চাকরিজীবী হবে, আর একটা মাদ্রাসা দিয়েছে, যে ধ্বংস হলে একটাই হোক, 2টার উপরে সংসার চলবে। দেখেছেন চিন্তা ভাবনা? বলবো না ঠিক? একজন বাবার আলোচনা শুনছিলাম, গল্প করছিলেন, কথা বলছিলেন, তো দেখুন গর্ব তো ওই সকল বাবারই গর্ব। মানে তিনি বলছেন আমার 9টা সন্তান আল্লাহ দিয়েছেন,
একজন বাবা মানে আনন্দে বলছেন যে আমার 9টা সন্তান আল্লাহ দিয়েছেন, ছেলে এবং মেয়ে মিলে 9টা। তো আলহামদুলিল্লাহ 9টাই কোরআনের হাফেজ। আল্লাহ কবুল করুন। ইনারা বাবা, ইনাদের এ সকল বাবার গর্ব মানায় যে আল্লাহ 9টা সন্তান দিয়েছেন, 9টাই কোরআনের হাফেজ, 9টাই কোরআনের হাফেজ। একটাকে যদি কোরআনের হাফেজ বানাতে পারি তাহলে এমন পোশাক আল্লাহ পরাবেন গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে ওই পোশাকের দাম হবে না। আপনি কত আপনার ছেলেকে মাস্টার্স পাস করিয়েছেন, বিলেত থেকে লয়ার বানিয়ে নিয়ে এসেছেন, বড় অ্যাডভোকেট, দিন গেলে কয়েক লাখ টাকা কামায়, মাস শেষে কোটি কোটি টাকা ইনকাম করে, অনেক কিছু করেছে। কত করেছে বাংলাদেশ কিনতে পারবে? আপনার ছেলে যা করেছে বাংলাদেশ কিনতে পারবে? দুনিয়ার কথা বাদ দিলাম, পৃথিবীর কথা বাদ দিলাম, পৃথিবীতে বাংলাদেশটা এতই ছোট যে বাংলাদেশ কথাটা লেখা যায় না মানচিত্রে। পৃথিবীর মানচিত্রে যে বাংলাদেশের ছবিটা আছে, এই বাংলাদেশের ছবির উপরে বড় করে বাংলাদেশ লেখা যায় না। লিখলে অর্ধেক অক্ষর দেশের বাইরে চলে যায়, আর অর্ধেক দেশের ভিতরে থাকে। তো বাংলাদেশ কেনার ক্ষমতা হয়নি আপনার ছেলে। আপনার ছেলেকে দেশি বিদেশি এত ডিগ্রি দিয়েছেন, এত ডিগ্রির ভারে সোজা হয়ে হাঁটতে পারে না। তো এই ছেলে গোটা বাংলাদেশটা কিনতে পারে না। আর একটা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছেন। একটা ছেলের বিনিময়ে আল্লাহ যা দিবেন, তা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বিক্রি করে দেও কেনা যাবে। তাহলে বলুন কে ঠকেছে? ওই জেনারেল শিক্ষিত যিনি গর্ব করছেন এই উনি ঠকেছেন না? যিনি মাদ্রাসায় পড়ালেন, হাফেজ বানালেন, তিনি ঠকেছেন। কয়জন বাবা মা মাদ্রাসায় ছেলে মেয়েকে দিয়েছি, আর জেনারেল শিক্ষায় কয়জন দিয়েছি গুনুন তো। ছুটছি কিসের পিছনে? দুনিয়ার পিছনে। মরা ছাগলের বাচ্চা ভোগ করব কি করে? মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য আপনি আমি ছুটে বেড়াচ্ছি হন্যে হয়ে, পাগলের মতো ছুটছি মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য। আর আল্লাহ যে নিয়ামত ঢেলে দিবেন আপনাকে আমাকে, নিয়ামত রাজি আপনার উপরে বর্ষণ করবেন, এই রকম ক্ষেত্রে আপনার আমার উপস্থিতি খুবই কম। এটা হলো বাস্তবতা। দেখুন তিরমিজির মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, মিশকাতের 5181 নম্বর হাদিস, সহিহ সানাদে বর্ণিত হয়েছে। আন মালিক ইবনে আওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জিবানে জায়ানে উরসিলা ফি গানামিন ফাফসাদা লাহা মিন হিরসিল মারি আলাল মাল ওয়া শারাফি দীনিহি। যদি দুইটা ক্ষুধার্ত বাঘকে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এই রকম ক্ষুধাতুর দুইটা বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে কি করবে বলুন তো? ছাগল কি পরিমাণের ক্ষতি করবে? এক পাল ছাগলের উপরে দুইটা ক্ষুধার্ত বাঘ হামলিয়ে পড়েছে। এই দুই ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে যা ক্ষতি করে তার চেয়ে ক্ষতি করে আমার কোন উম্মতকে যদি সম্পদের লোভ এবং মর্যাদা, প্রতিপত্তি, ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে এই ক্ষমতার, মর্যাদার লোভ আর সম্পদের লোভ ওর জীবনে যা ক্ষতি না করবে, জীবনে যা ক্ষতি করে, দুই বাঘ ছাগলের পালে তা ক্ষতি করতে পারে না। হাদিস সহিহ, বাস্তবতা, এটাই পৃথিবীর বাস্তবতা। দেখুন মর্যাদা, ক্ষমতার লোভ অনেক সময় একজন আর একজনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, হত্যা করতে দ্বিধাবোধ করে না, মেরে ফেলে দিচ্ছে প্রতিপক্ষ, কারণ তার প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না। সম্পদের লোভ এতটাই পেয়ে বসে, অনেক সময় বাবার গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না। জেলার নাম নাই বললাম, কোন জেলার দুর্নাম নাই করলাম, বাংলাদেশের ঘটনা আপনাকে বলছি। আপন ছেলে, নিজের ছেলে বাবাকে জবাই করে দিল শুধু সম্পদের জন্য। বাবার কাছে চেয়েছিল যে জমি লিখে দিতে হবে,
লিখে দেয়নি, তো আপন বাবাকে, জন্মদাতা বাবাকে জবাই করে দিয়েছে ছেলে। একদম প্রামাণ্য ঘটনা বলছে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আর এক জেলায় একটা বাবা, বৃদ্ধ বাবা, তিনি হজ করে এসেছেন, চুল দাড়ি ধবধবে সাদা, বেচারা কথা বলতে বলতে কাঁদতে লাগলেন। আমি বললাম যে মুরব্বী কাঁদছেন কেন? তিনি হা করে দাঁত দেখালেন যে বাবা দেখো, আমার এই দাঁত ভেঙে দিয়েছে আমার ছেলেরা, 2 ছেলে। চাচা কেন? একটাই দাবি, জমিগুলো লিখে দিতে হবে, আমি দেইনি তাই। আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা এই করছো, লিখে দেয়নি তাই তোমরা এই করছো, লিখে দিলে কি করবা তোমরা আমার? আমি লিখে দেয়নি, এই জন্য দাঁত ভেঙে দিয়েছে আমার। কি বলবেন? সম্পদের লোভ নাকি? সম্পদের লোভ আর মর্যাদা, প্রতিপত্তি, ক্ষমতার লোভ মানুষকে মানুষ রাখে না, মানুষকে আর মানুষ রাখে না, মানুষের কাঁটার থেকে অনেক সময় বের করে দেয়। সকলকে বলবো না, ইল্লা মাশাআল্লাহ, ক্ষেত্র বিশেষ। সবারই তো উপস্থিতি, মরা ছাগলকে ভোগ করার জন্য আপনি আমি এত পাগল হয়ে আছি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের মধ্যে পাবেন 5273 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানকে যদি ওয়াদিয়ান মিন মালিন, 2 উপত্যকা, 2 পৃথিবী ভর্তি করে সম্পদ দিয়ে দেওয়া হয়, সম্পদ দিয়ে 2 পৃথিবী ভর্তি করে দেওয়া হয়, লাবতাগা তালেতান, তখন ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করে, আল্লাহ 2 পৃথিবীতে হবে না, আরেক পৃথিবী যদি দিতে। হাদিস সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারী মুসলিমের হাদিস, পেঁয়াজ লাগানোর কোনো সুযোগ নেই। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, 2 পৃথিবী ভর্তি করে যদি সম্পদ আদম সন্তানকে আল্লাহ দিয়ে দেন, লাবতাগা তালেতান, তখন 3য় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, জানলে এটা যথেষ্ট নয়, আরেক পৃথিবী দিলে ভালো হতো। ওয়ালাউ কানা জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। যখন মাটি ঢুকবে পেটের উপরে, মাটি পড়বে, কবরে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, আর উপর থেকে মাটি পড়ছে, তখন ওর পেট ভরবে, তার আগে নয়। সবারই তো উপস্থিতি, দেখুন চাই আর চাই। একতলা বাড়ি হয়েছে, সারাক্ষণ চিন্তা করে যে 2 তলাটা করতে বলে ভালো হতো, তাহলে 2 তলা আমি থাকতাম, নিচতলা ভাড়া দিতাম, কিছু ইনকাম হতো। দীর্ঘদিন বাইসাইকেল চালিয়েছে, কিছুদিন আগে হোন্ডা কিনেছে, সারাক্ষণ স্বপ্ন দেখে হোন্ডার 2 চাকা কতদিন চালাবো, 4 চাকা হলে ভালো হয়। মানে মানুষের স্বপ্নের শেষ নেই। আল্লাহ যত দেন তার আকাঙ্ক্ষা তত বেশি, যত দেন আল্লাহ তার আকাঙ্ক্ষা তত বেশি, তত বেশি। সবার উপস্থিতি, ক্ষেত্র বিশেষ। আপনি মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য দান চাইতে দান, অনেক উচ্চ ফ্যামিলি রয়েছে, ভালো দেয়, আলহামদুলিল্লাহ, অনেক দেয়, হিসাবের বাহিরে দেয়। আবার এমনও ধনাঢ্য ব্যক্তি পাবেন, এমনও শিল্পপতি দেখতে পাবেন যে তার সমস্যার কথা শুনে মনে হবে যে পকেটে কিছু থাকলে তাকে দিয়ে আসে। তার এই ব্যবসায় লস, ওই ব্যবসায় সমস্যা ইত্যাদি, ছেলে পরে বিদেশে, ওখানে টাকা লাগে ইত্যাদি, শোনাতে শোনাতে এমন পর্যায়ে যাবে, তখন আপনার কাছে মনে হয় কেনই আসলাম এনার কাছে, আরো বিপদ বাড়িয়ে দিতে। আসে না এরকম? দেখুন আল্লাহ রাসূল বলছেন, 2 পৃথিবী ভর্তি করে দিল, তার আকাঙ্ক্ষা শেষ হয় না। মানে দুনিয়া চাই, দুনিয়া চাই, চাই আর চাই, আকাঙ্ক্ষা শেষ হয় না। দেখুন সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 5158 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য জেলখানা, এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য জেলখানা, এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য জান্নাত। মুমিনের জন্য জেলখানা,
জেলখানায় আরাম আয়েসে থাকা যায়? জেলখানায় আরাম আয়েসে থাকা যায় না। মন যা চায় তা কি খেতে পাওয়া যায়? জেল কর্তৃপক্ষ যা ম্যানুয়াল, যা শিডিউল, যা তাদের নিয়মতান্ত্রিক ভাবে করা আছে তাই খেতে হবে, উল্টা খাওয়ার সুযোগ নেই। মন যেখানে বেড়াতে যেতে চায় সুযোগ আছে? জেল কর্তৃপক্ষ যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন ওই সীমানার মধ্যেই থাকতে হবে, কারণ জেলখানায় তো এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, এই পৃথিবী হলো মুমিনের জন্য জেলখানা। এই জেলখানার কর্তৃপক্ষকে আল্লাহ এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কর্তৃপক্ষ যে খাবার বেছে মেনে দিয়েছেন, যে খাবার নির্ধারণ করে দিয়েছেন, ওই খাবারের বাইরে গেলে সুযোগ আছে? খেতে পারবে? ওই খাবারই খেতে হবে যে সীমানা নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ। আল্লাহ এবং তার রাসূল যে বিধিনিষেধ করে দিয়েছেন তার বাহিরে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কাফেরের জন্য জান্নাত, জান্নাতে একজন ব্যক্তি যা চাইবে তাই পাবে, কাফের যা খুশি তাই করবে, যেহেতু তার জন্য জান্নাত। কাফেরের দেখে আপনি লোভ সামলাতে পারবেন না, তা হবে না। আল্লাহ তাকে দিবেন, যেহেতু পৃথিবী তার শেষ। দেখুন, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে আমাকে হিসাব করে পা ফেলতে হবে। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এমন একটা পর্যায়ে আসবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা, অঙ্গার না কয়লা না কি বলে, জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কষ্টকর, কষ্টদায়ক, শেষ কালে এসে কিয়ামতের প্রাক্কালে ঈমান নিয়ে থাকা তার চেয়েও কষ্টকর হবে, তার চেয়েও কষ্টকর হবে। সেই যুগটা তো চলে এসেছে অনেকটাই, অনেকটাই চলে আসেনি। দেখুন, ঈমান নিয়ে থাকা যেমন তেমনই কষ্ট হবে, জ্বলন্ত কয়লা আগুন নিয়ে থাকা যেমন কষ্টকর। দেখুন, সেই পরিস্থিতিতে চলে এসেছি। আপনি যেদিকে তাকাবেন অন্যায় আর অন্যায়, যে ক্ষেত্রে পা দিবেন হারাম, ভুল আর সমস্যা, এর মধ্যে আপনাকে টিকে থাকতে হবে হকের উপরে, হক পন্থী হিসাবে টিকে থাকতে হবে আপনাকে আমাকে। দেখুন, আপনি চাকরি করবেন, আপনাকে হিসাব করতে হবে যে এটা জায়েজ না নাজায়েজ, আমার ইনকাম সোর্স হালাল না হারাম। 5টি বিষয়ের হিসাব না দেওয়া পর্যন্ত বিচারের মাঠে কোনো ব্যক্তিকে এক ধাপ সামনে পা ফেলতে আল্লাহ দিবেন না। এই অবস্থা আপনাদের সবার শোনা, শুধু স্মরণ করে দিই, তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ। এক ধাপ পা ফেলতে দিবেন না। 5টির মধ্যে একটি হলো তার বয়স, আর একটি হলো যৌবনকাল, কোন পথে ব্যয় করেছে, আর একটি হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন তা কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, আল্লাহ যে তাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। তো যা আমার আলোচনার সাথে রিলেটেড, আল্লাহ জিজ্ঞাসা করবেন বিচারের মাঠে যে তুমি এটা কোন পথে অর্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। আল্লাহ যদি আপনাকে আমাকে, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন, আল্লাহ যদি আপনাকে আমাকে বিচারের মাঠে ধরেন, তুমি যা উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে, তাহলে আপনার আমার পার পাওয়া খুব কঠিন আছে, হিসাব মিলানো খুব কঠিন। চাকরি করবেন, খেয়াল রাখতে হবে যে ইনকাম সোর্স হালাল না হারাম। হ্যাঁ, আপনি চাকরি করছেন একদম পাক্কা সুদখোর প্রতিষ্ঠানে, নেই? হাজার হাজার মুসলিম চাকরি করছেন একদম সুদে, যারা জর্জরিত, সুদের মধ্যে ডুবে আছে, এই প্রতিষ্ঠানে চাকরি করছে, করছে না?
দেখুন, সুদ হারাম, এটা কি কেউ জানেন না? না সবাই জানে? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে কোন মুসলিম বলতে পারবেন যে সুদ হারাম আমি জানি না? আমার বিশ্বাস কোন মুসলিম নেই, বিবেকবান মানে বালেগ কোন মুসলিম নেই যে বলতে পারবে না, যে বলতে পারবে যে আমি কোনোদিন শুনিনি, এরকম একজন মুসলিম নেই। সকলেই শুনেছেন, সকলেই জানা আছে যে সুদ হারাম। ছাড়তে পেরেছি? অনেক বিষয় রয়েছে যার স্পষ্ট দলিল নেই, স্পষ্ট দলিল নেই। অন্য দলিল দিয়ে প্রমাণ করতে হয়, সাব্যস্ত করতে হয় এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা শিরক না বিদআত। আর যেটা স্পষ্ট এটা নিয়ে তো ভাবার দরকার নেই। সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ, ব্যবসা হালাল, সুদ সুদ হারাম। ওয়া হাররামার রিবা, সুদ হারাম। কোন অস্পষ্টতা আছে? কোরআন মাজিদের আয়াত কোন অস্পষ্টতা আছে? কোন ব্যাখ্যার দরকার আছে? সুদ হারাম, এটা কোন ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে? একদম স্পষ্ট কথা। কি সুদ ছেড়ে দিয়েছে মুসলিমরা? বাংলাদেশের মুসলিম সুদ খায় না, তাই না? বাংলাদেশের মুসলিমদের সুদ খাওয়ার হিড়িকে যে কজন অমুসলিম আছে বাংলাদেশে ওরা সুযোগ পাচ্ছে না। এদের সিরিয়াল ওরা সিরিয়াল পাচ্ছে না। ভুল বললাম কি? সম্মানিত উপস্থিতি, সুদ কত বড় পাপ আপনাকে বোঝানো মুশকিল, বোঝানো মুশকিল। শুধুমাত্র দুইটি হাদিস আপনার কাছে অনুবাদ করে ছেড়ে দিচ্ছি বিষয়। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন 36 জিনিয়া। কোন ব্যক্তি যদি এক দিরহাম সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে এটা সুদের টাকা। কয় দিরহাম? এক দিরহাম। আমাদের সৌদি আরবের দিনার এবং দিরহাম মুদ্রা ছিল, দিনার এবং দিরহাম। যেমন আমাদের টাকা এবং পয়সা হলো কি মুদ্রা, টাকা এবং পয়সা। তো এক দিরহাম আমাদের দেশে ধরেন 1 টাকা। তো এক দিরহাম যদি কেউ জেনে সুদ খায়, জানে যে এটা সুদের টাকা, 1 টাকা সুদ খায়, আসাদ্দ মিন 36 জিনিয়া, 36 জন নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মুসনাদে আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের 2825 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, জেনে শুনে, জেনে বুঝে, জানার পরে যদি 1 দিরহাম কেউ সুদ খায়, 1 টাকা সুদ খায়, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে খুব গলা উঁচু করে আওয়াজ তুলেছিলাম, ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি করা হোক কি? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি করা হোক মৃত্যুদণ্ড। খুব জোরে আওয়াজ তুলেছিলাম, তুলের এখন আওয়াজ। ধর্ষণের শাস্তি, সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, একদম মৃত্যুদণ্ড হয়, সুদ করে শাস্তি হওয়া দরকার 36 বার মৃত্যুদণ্ড। আওয়াজ তোলা কঠিন আছে। হ্যাঁ, কেউ উল্টো বুঝিয়েন না, কেউ উল্টো দিকে প্যাঁচ লাগানোর চেষ্টা করেন না যে ধর্ষণকে আমি মানে হালকা করে দিচ্ছি। না, আমি হালকা করি। ধর্ষণ ধর্ষণের জায়গায়, সুদ সুদের জায়গায়। একটা আর একটার মধ্যে গুলিয়ে ফেলেন না। ধর্ষণ নিয়ে আলোচনা করলে সে আলোচনা সেদিন উঠবে, একসাথে দুইটা প্যাঁচ লাগাই দেন না। আবার দেখুন, আরেকটা হাদিস পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুদান, আরেক বর্ণনায় এসেছে 70 হুবান, সুদের 70 প্রকারের পাপ রয়েছে। কেউ সুদ খেলে 70 প্রকারের পাপ হবে। আইসারুহা, তন্মধ্যে
মধ্যে সবচেয়ে ছোট পাপ, সুদ খেলে সবচেয়ে ছোট পাপ যেটা হবে, 1 নম্বর পাপ, 2 নম্বর পাপ, 3 নম্বর পাপ, 65 নম্বর পাপ, 69 নম্বর পাপ, 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মায়ের সাথে বিবাহ করবে, একটা লোক তার মায়ের সাথে জেনা করবে, ব্যভিচার করবে, রাত কাটাবে, বাসর করবে, মাকে বিয়ে করবে। এইটা হলো সুদখোরের কত নম্বর পাপ? 70 নম্বর পাপ, সবচেয়ে ছোট পাপ। 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য হয়, সুদখোরের সবচেয়ে ছোট পাপ 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য হয়, তাহলে সুদখোরের 1 নম্বর পাপটা কত বড় তা বুঝানোর মতো ভাষা আমার জানা নেই, পৃথিবীতেও নেই। আপনি বুঝান দেখি, কি দিয়ে বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন আপনি? 70 নম্বর ছোট পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করা, তাহলে 1 নম্বর পাপটা কি দিয়ে বুঝাবেন যে এটা কত বড়? হাদিস ইবনে মাজার মধ্যে পাবেন 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। দেখুন, ওস্তাদ বসে আছেন এখানে, অনেক শাইখ বসে আছেন, অনেক শাইখ মাশায়েখ বসে আছেন। একটা শব্দ নিয়ে 1 মিনিট কথা বলি, যারা মাদ্রাসার সাথে রিলেটেড, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানি, আরবি বুঝি, তারা সহজে বুঝতে পারবেন। আপনারা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আরবিতে 3টা কাল আছে, আরবিতে কাল আছে 3টা। ইংরেজিতে আছে কয়টা? ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টা। আরবিতেও কয়টা? 3টা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বাংলাতেও 3টা, মাদি, মুস্তাকবাল আর হাল। কোন শব্দ যদি মাঝি থেকে আসে তাহলে শুধু অতীত কাল বুঝাই, এইটা প্রকাশ করবে। অতীত কালের ক্রিয়াকে বুঝাবে কিসে? মাঝিতে। আর যখন শব্দটা মুস্তাকবাল থেকে আসবে তখন 2 কাল থাকবে একসাথে, বর্তমান এবং ভবিষ্যৎ। মুস্তাকবালের কোন শব্দ হলে বর্তমান ভবিষ্যৎ 2 কালকে শামিল করে নেবে, মুদারে। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের পাপের স্তর বুঝাতে গিয়ে মাজির সেগা বলেননি, মুদারের সেগা বলেছেন, মুস্তাকবালের সেগা বলেছেন। আইয়ান কাহার রাজুল উম্মাহু, মানে লোকটার পাপ এত বেশি, সুদখোরের পাপের কোয়ালিটি এত গভীর যে ও যেন এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে, এখন বর্তমান কালে, এবং ভবিষ্যতেও লিপ্ত থাকবে। লিপ্ত আছে এবং থাকবে কতদিন? যতদিন সুদ না ছাড়বে। আমি বুঝাতে পারলাম কিনা যায় না, নাহলে এই শব্দ কেন নিলে? মানে মাফহুমটা এইরকম যে যারা সুদ খাচ্ছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু খেয়াল করেন, যারা সুদ খাচ্ছেন, যারা সুদি কারবার করছেন, যারা সুদি লেনদেনে সম্পৃক্ত, তাদের পাপের কোয়ালিটিটা হলো যে তারা এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন বর্তমান, এবং আপনাদের এই জেনা চলমান থাকবে ভবিষ্যতে যতদিন না ছাড়বেন। হ্যাঁ, আপনি মুসলিম, সুদ ছাড়তে পারলেন না, কি দিয়ে আপনাকে বুঝাবো আমি জানি না। ওই যে মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছেন, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য সুদ ছাড়তে পারছে না, কপাল পোড়া মুসলিম। সম্মানিত উপস্থিতি, দেখুন সহিহ বুখারীর হাদিস 2059 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা কাল এই উম্মতের মধ্যে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। পরোয়া করবে না, তোয়াক্কা করবে না যে হালাল পথ উপার্জন
উপার্জন করলাম না হারাম পথে উপার্জন করলাম, ভাববে না, চিন্তাই করবে না, চাই শুধু উপার্জন, চাই শুধু টাকা, শুধু টাকার পাহাড় করবে কি করে এটাই ব্যস্ত থাকবে। কিন্তু ইনকাম সোর্স হারাম না হারাম তোয়াক্কা করবে না, পরোয়া করবে না, বিচার বিশ্লেষণ করবে না। দেখুন পরিস্থিতি এটাই। না হলে হাজী সাহেব গর্ব করে বলতে পারে যে আমার ছেলে অমুক ব্যাংকের ম্যানেজার, বুক ফুলিয়ে বলছে তার বেতন কত, 1.5 লক্ষ টাকা। হাজী সাহেব আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছে আমরা ইসলাম কি জিনিস। আপনার ছেলে অমুক সুদী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিগ বস, আপনার ছেলে অমুক সুদী কারবারের চিফ ম্যানেজার। আপনি গর্ব নয়, আপনি যদি কোন আলেম ওলামার সামনে পড়তেন মাথা নিচু করে পালিয়ে বাঁচা যায় কি করে এইটা খুঁজতেন আপনি, যদি শরীয়ত কি জিনিস বুঝতেন। কারণ আলেম সাহেব জানেন যে আপনার ছেলে মানে মায়ের সাথে ব্যভিচারের লিপ্ত থাকার অপরাধে যুক্ত আছে। কাপের কোয়ালিটিতে আপনি মুখ উঁচু করে তাকানো দূরের কথা, বুক ফুলিয়ে বলা দূরের কথা, মুখ নিচু করে পালাতেন, লুকিয়ে বাঁচার চেষ্টা করতেন। এইটা না করে বুক উঁচু করে বলছেন আমার ছেলে অমুক চিফ ম্যানেজার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ আপনি বুঝেনি না যে সুদ কি ধরনের পাপ, তাই তো গর্ব করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোয়াক্কা করবে না, পরোয়া করবে না, হালাল পথে উপার্জন করলাম না হারাম পথে উপার্জন করলাম। তাই তো বলছে গর্ব করে যে আমার অমুক ছেলে অমুক ব্যাংকের ম্যানেজার, আমার অমুক ছেলে অমুক এনজিও ডিরেক্টর ম্যানেজার ইত্যাদি ইত্যাদি, এগুলো গর্ব করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন দুনিয়া মুমিনের জন্য নয়, মুমিনের জন্য হলো আখিরাত, পরকাল। তিরমিজির মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, মিশকাতের 5194 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ কোন না কোন ফিতনা দিয়ে, কোন না কোন বিপদ দিয়ে পরীক্ষা করেছেন, আর আমার উম্মতকে আল্লাহ পরীক্ষা করবেন মাল সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে। হাদিস তো হাদিসের কথা থেকে রয়েছে। ধন সম্পদ আপনার আমার জন্য পরীক্ষার বিষয়। আজকে ধন সম্পদকে আগলে রাখতে গিয়ে আপনি বড় দোকানদার, আপনার প্রচুর কেনাবেচা হয়, আজান হয়েছে, সালাতের সময় হয়ে গেছে, ওই সময় 10 জন কাস্টমার দোকানে মজুদ দাঁড়িয়ে আছে সম্পদ কেনার জন্য। আপনি মনে করছেন না ওয়াক্ত হয়ে গেছে, ইকামত হয়ে গেল মসজিদে, তো সালাতে চলে গেলে এই কাস্টমার গুলো বিদায় হয়ে যাবে, যাক আগে কাস্টমার গুলো বিদায় করি তারপরে সালাতে যাব। কাস্টমার বিদায় করে সালাত দেখলেন শেষ, একা একা সালাত করছেন। কি প্রাধান্য দিলেন, দুনিয়া না আখিরাত? দুনিয়া। মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটছি, মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটছি। আপনার আমার দরকার ছিল যে দরকার নেই তোমার এই 10 জন কাস্টমার, আগে সালাতটা পড়ে আসি এরপরে। আল্লাহ তো পারতেন সালাতের পরে আরো 20 জন নিয়ে আসতে পারতেন না? যদি কেউ তাকওয়াশীল হয়, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়, ইয়াজআলহু মাখরাজা, যে বিপদে পড়ুক না কেন আল্লাহ তার পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পরে আয়াতে বলছেন আল্লাহ তাকে বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন, হিসাব ছাড়া রিজিক দিবেন। যদি আল্লাহর মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হই, সে ভাবতেও পারবে না যে এই রিজিক কোথা থেকে আসলো, মাথায় ধরবে না তা। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সমুদ্রের কিনারায় তারা হাঁটছেন, কোনো খাবার নেই, একটা ঢেউয়ে ভেসে আসলো একটা মাছ। দিনের পর দিন ধরে মাছ খেলেন, মাছ পচে না, খাচ্ছেন তো খাচ্ছেনই। শেষে ওনারা বলছেন যে ওই যে বুকে মাছের ইয়া থাকে না, হাত কাঁটা থাকে না, বুকে মোটা কাঁটা, বুকের কাঁটা, তো মাছের ওই বুকের কাঁটা দাঁড় করিয়ে দিলাম। সাহাবীরা বলছেন এই যে বুকে যে কাঁটাটা থাকে মাছের, এই কাঁটা দুই দিকে দাঁড় করিয়ে দিলাম, তো আমরা ওই কাঁটার নিচ দিয়ে উট নিয়ে যেতে পারছি আর কি। মাছ কত বড়, কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। হাদিস সহিহ বুখারী। আপনি ভাবতে পারবেন আল্লাহ
মানে কল্পনাতীত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি তাকওয়াশীল হন। আপনি কেন মনে করছেন যে এত সুন্দর এত দামি চাকরি ছেড়ে দিলে আমার ছেলে মেয়ে খাবে কি? এত দামি চাকরি ছেড়ে দিলে আপনার ছেলে মেয়ে কি খাবে? এই টেনশন আপনি কেমন করছেন? আল্লাহ তো এর চেয়ে ভালো কিছু করতে পারেন না? পারেন, অবশ্যই পারেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, মুমিনের জন্য দুনিয়া নয়, মুমিনের জন্য পরকাল। যেমন একদিকে সুদ, আর একদিকে ঘুষ, আর একদিকে জেনা ব্যভিচার, আর একদিকে বেপরদা। দুনিয়া জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চাই, দুনিয়াবী জীবনে চাকচিক্য চাই, পরকালে চাই না। আপনার আমার মানসিকতা হয়েছে এই। দেখুন, একজন নারী দুনিয়াতে শান্তি চাই, পরকাল নিয়ে ভাবে না। যদি দুনিয়াতে শান্তি নাই চাইবে, তাহলে বেপরদায় রাস্তায় বের হয় কি করে? মুসলিম রাস্তায় বের হলে চেনা যাবে মুসলিম নারী আর অমুসলিম নারী। হওয়া তো দরকার এটা। তবে এখন চেনা কঠিন হয়ে গেছে, আর কয়েকটা মিনিট সময় নেব। চেনা কঠিন হয়ে গেছে, কে মুসলিম আর কে অমুসলিম চেনা যায়, বড় ভারী সমস্যা। দেখুন, সেই মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যাবে ৭৩৭৩ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিনাতুন মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। যে নারী পোশাক পরে নগ্ন থাকে, নগ্ন পোশাক পরিধান করে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতে যেতে আরো ৭০ বছর লাগবে। কোন হাদিসে এসেছে ৪০ বছর লাগবে, কোন হাদিসে এসেছে ১০০ বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। এক হাদিসে ৫০০ বছরের কথা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ৫০০ বছর দূর থেকে জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে ৫০০ বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ যে মুসলিম নারী পোশাক পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেয়, ও জান্নাতের সুগন্ধিও পাবে না। কিসের জন্য এগুলো করছে? সির্ফ দুনিয়ার জন্য। পরকালে চিন্তা করলে একজন মুসলিম নারী এইভাবে চলাফেরা করতে পারে না। দেখুন, একজন মুসলিম যুবক কাপড় পরলে দাঁড়ালে টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, দেখেন টাকনুর নিচে কাপড় পরছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মান জাররা ইজারাহু বাতারান, যার কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামে চলবে। টাকনুর নিচে যদি কারো কাপড় যায়, হাদিস সহিহ বুখারী, টাকনুর নিচে যদি কারো কাপড় যায় তাহলে ওই অংশ জ্বলবে কোথায়? জাহান্নামে। মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারে ফিন্নার। টাকনুর নিচে যার ইজার ঝুলবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, মানে সে জাহান্নামে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, টাকনুর নিচে আমরা কাপড় পরি না। বহু হাজার হাজার যুব সমাজ আজকে টাকনুর নিচে কাপড় পরছি। কেন? সির্ফ দুনিয়াতে একটু মানে নিজেকে ফ্যাশনেবল একজন যুবক মনে হবে, স্মার্ট মনে হবে। দুনিয়া স্মার্ট হতে চাও, তুমি কত বড় স্মার্ট, শুধু মরো কবরে যাও, তোমার স্মার্ট কত প্রকার ও কি কি শেখানোর জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, দাড়ি সকাল হলেই রাসূলের সুন্নাত কুরবানি করার জন্য, জবেহ করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়লাম। কেননা মুখে দাড়ি থাকলে আনস্মার্ট মনে হয়, স্মার্টলেস মনে হয়। তুমি স্মার্ট, কত স্মার্ট হওয়া দরকার, শুধু মরো তারপরে দেখো। ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে একটি হাদিস এসেছে, ইবনে মাজাহ 3190 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা জানি তোমরা যদি তা জানতে। দিয়ে একটা কথা বলছেন যে আকাশে 4 আঙ্গুল পরিমাণ কোন জায়গা নেই যে জায়গাতে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেয়নি। আসমানে 4 আঙ্গুল পরিমাণ কোন ফাঁকা জায়গা নেই
যেই জায়গায় কোনো না কোনো ফেরেশতার সিজদা পড়েনি, কারণ ফেরেশতার একটু জানে বিষয়গুলো, কিছু বিষয় বুঝে, এই জন্য কোথাও ফাঁকা রাখেনি, সিজদায় ভরে দিয়েছে আকাশ। মুসলিম, তোমরা যদি জানতে আমি যা জানি, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। তোমরা হাসতে না, কাঁদতে। এমনকি তোমরা আনন্দ উপভোগ করার জন্য স্ত্রীর কাছে যাওয়া ছেড়ে দিতে, যেতে না স্ত্রীর কাছে। এমনকি তোমরা নিজের বাড়ি থেকে, ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়তে, নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতে। দরকার নেই গাড়ি বাড়ি, দরকার নেই সুন্দর স্ত্রী, দরকার নেই এত কিছু, শুধু পরকালে বাঁচতে চাই, পৃথিবী ভরে দিতে সিজদা দিয়ে। সম্মানিত উপস্থিতি, হাদিস তিরমিজিতে, আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে, হাদিস সহিহ। কি দিয়ে বোঝায় আপনাকে? আজকে আপনি আমি বাকাউলে আছে দুনিয়া নিয়ে, এই মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য আপনি আমি ব্যস্ত, অথচ পরকাল কি হবে এই চিন্তা আপনার আমার মাথায় নেই। আসুন আমরা একটু ঘুরে দাঁড়াই, পরিবর্তন হওয়ার চেষ্টা করি, সালাত, সিয়াম, হজ, যাকাত করার চেষ্টা করি। শেষ পর্যায়ে একটি হাদিস আপনাদের কাছে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, একদম গ্রাম থেকে, পল্লী থেকে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলাম নিশ্চিত জান্নাতে যাব। মানে সংক্ষিপ্ত আমল জানতে যাচ্ছেন, হাদিসের যে পরের যে ভাব, তাতে একদম সংক্ষিপ্ত কিছু আমল বলুন যে আমল করবার নিশ্চিত জান্নাতে যাব। আমরা তো জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আকীদায় আঘাত দিলেন, মানে আকীদা, বিশ্বাস ঠিক করো। আমি আল্লাহর জন্য এশার সালাত পড়েছি না মানুষকে দেখানোর জন্য পড়েছি, এটা বিশ্বাস করবে না। আমি শিরিক করলাম না আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, এটা বিশ্বাস করবে না। এটাকে বলে আকীদা আরবিতে। সম্মানিত উপস্থিতি, আগে আকীদায় আঘাত হানলেন যে আকীদা ঠিক করো, ইখলাস ফিল্লাহ, ইবাদত হবে সব আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যখন তোমার এই বিশ্বাস জগৎ, হৃদয় জগৎ, অন্তর ঠিক হয়ে যাবে, তখনকার এবার কাজ দিলেন, অতুকিমুস সালাতাল মাকতুবা, সর্ব অবস্থায় ফরজ সালাত আদায় করবে, অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত ছেড়ে দিবে না, ওয়াতাসুম রমাজান, রমাজানের সিয়াম পালন করবে, রমাজানের সিয়ামে গুড়ি বসি করবে না। মাত্র 4টা কথা বললেন, আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে। এই হাদিসে হজ্জের কথা নেই। দুটা ব্যাখ্যা হতে পারে, হতে পারে যে তখনও হজ ফরজ হয়নি, অথবা হতে পারে ওই সাহাবী দরিদ্র ছিল, তার উপরে হজ ফরজ ছিল না, এই জন্য বলেননি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যখন এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, এইবার লোকটি বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা আনকুসু, আপনি যা বললেন এর চেয়ে আমি বেশি করব না, অন্য বর্ণনা এসেছে আমি এর চেয়ে কমও করব না। আপনি যা বললেন আমি তাই করব, আপনি যা শিখালেন আমি তাই করব, কমও করব না, বেশিও করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা যদি কেউ জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, এখন এই মুহূর্তে পৃথিবীতে কোন জান্নাতি মানুষ দেখে আনন্দিত হতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, ওই লোকটার দিকে দেখো যেই লোকটা চলে যাচ্ছে রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারী হাদিস 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 114 নম্বর হাদিস, মিশকাতের 16 নম্বর হাদিস। দেখুন
বেশি কাজ বলেননি, বেশি আমল করলে জান্নাত এমনটা নয়, বেশি নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল চাই। বেশি করলে আপনি পাবেন এমনটা নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করা লাগবে আপনাকে আমাকে। দেখুন ওই লোকটা সালাত পড়া শুরু করেছে কি শোনার পরে, হজ করেছে কি শোনার পরে, যাকাত দিয়েছে কি শোনার পরে, সিয়াম পালন করেছে কি শোনার পরে, কোন আমলই শুরু হয়নি এখন, কেবল তো শুনেছে, কিন্তু জান্নাতের ঘোষণা হয়ে গেছে। কিসের বিনিময়ে? তার বিশ্বাসের বিনিময়ে। লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু, যা বললেন তাই করব, কম করব না, বেশি করব না, এই স্বীকৃতির বিনিময়ে আল্লাহ খুশি হয়ে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন তার নবীকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে তো সরাসরি আল্লাহর আনুগত্য করলো। অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলকে ফলো করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আগেরটি সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আর পরেরটি সূরা নিসা ১৩ নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি তাহলে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষমান, অপেক্ষায় রয়েছে। ওই সাহাবী রাসূলের হুবহু অনুসরণ করা স্বীকৃতি দেওয়ার কারণে আমল শুরু হওয়ার আগে জান্নাতের ঘোষণা হয়ে গেছে। আজকে আপনি আমি মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য দাড়ি ছাড়তে পারি না, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য টাকনুর উপরে কাপড় উঠাতে পারি না, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য মুসলিম মা বোন পর্দা করতে পারি না, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য সুদ ঘুষ ছাড়তে পারি না, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য মিথ্যা চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী কাতরতা ছাড়তে পারি না, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য একজন আর একজনের পিছনে লেগে রয়েছে, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য মসজিদ ভেঙে দিচ্ছি, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে আরেকজনকে, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য অন্যের বদনাম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছি। আজকে আপনি আমি মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য পার্শ্ববর্তী প্রতিবেশীর জমি জবরদখল করছি, মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য মসজিদের, মাদ্রাসার, এতিমখানার, স্কুল কলেজের, দেশের অর্থ সম্পদ আত্মসাৎ করছি মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য। আজকে আপনি আমি শিরিক বিদআত সমাজে ছড়িয়ে দিচ্ছি। ভুল বললাম? কিসের জন্য? সির্ফ মরা ছাগলের বাচ্চা ভোগ করার জন্য। আসুন একটু পরিবর্তন হই। আমি আলোচনা শেষ করে দিয়েছি, শুধু একটা আয়াত আর একটা হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। যখন নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করব, আল্লাহ পরিবর্তন করার প্রেক্ষাপট তৈরি করে দিবেন। কিভাবে করবেন জানি না, নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, আল্লাহ পরিবেশ করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন যে হাদিসটি দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনু আদমকে, ইন্নাল্লাহা ইয়াকুলু ইবনে আদম, আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলেন, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতে সময় ব্যয় করো, তোমার অবসর সময়টুকু একটু সময় বাঁচাও ব্যস্ততার মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত, একটু সময় বের করো। কেন বের করো? লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে, জোহরের সালাত আদায় করবে, আসরের সালাত আদায় করবে, মাগরিব, এশা, ফজরের সালাত আদায় করবে, একটু জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দান সাদাকা করবে, একটু সময় বের করো। ব্যস্ততার মধ্য থেকে আমলাও সদরাকা দেনান, আমি তোমার অন্তরটা ধনী করে দেব। ও আসুদ্দ ফাকরা, তোমার গরিব হওয়ার যত রাস্তা আছে আমি আল্লাহ বন্ধ করে দেব।
তোমার খরচের পথ কমিয়ে দেব, তোমার খরচের রাস্তা আমি সংকুচিত করে দিব, আর ধনী হওয়ার রাস্তাকে আমি বাড়িয়ে দিব। আল্লাহ বলছেন কি করলে? ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বের করে আল্লাহ ইবাদত করলে। আর যদি এমনটা না করো, আমার ইবাদতে সময় ব্যয় না করো, সময় বের না করো, মালা তো দেখা শুকলাম, দুই হাত ভরে তোমার ব্যস্ততা দেব। কাজ কত করবে করো, কাজ আর কাজ, কাজ আর কাজ। ঘুম থেকে উঠে কাজ করবে, আবার ঘুমাবে উঠে। শুনে আশ্চর্য হলাম, দু একজন ব্যক্তির কথা, পরিচিত দু একজন গল্প করলেন যে ওনারা রাত 10টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে হিসাব নিকাশে বসেন। এমনও দিন হয় ফজর হয়ে যায় হিসাব নিকাশ করতে, ফজরের সালাত পড়েন, ফজরের সালাত পড়ে এবার ঘুমান, আবার দুপুর 12টার দিকে অফিসে আসেন। কি দিয়ে বুঝাবে? মালা তো আদাকা শুকলাম, দুই হাত ভরে আল্লাহ ব্যস্ততা দিবেন। কত কাজ করবে, কত কাজ করতে পারো। মালা তো আদাকা শুকলাম, যদি ব্যস্ততার মধ্যে আমার ইবাদত না করো, ব্যস্ততা দিয়ে ভরে দিব। ওয়ালাম আসুদ্দ ফাকরা, আর গরিব হওয়ার যত রাস্তা আছে আমি খুলে দিব, খরচের রাস্তা খুলে দিব। করো খরচ, ইনকাম করো আর খরচ করো, ইনকাম করো আর খরচ করো। দেখেন না আপনার এলাকায় একটা কৃষাণ, একটা কামলা, যে মানুষের লেবার খাটে, ওর একটা জ্বর হয়, ছোট্ট একটা অসুখ হয়, হাতুড়ে ডাক্তার, শুধু প্যারামেডিকেল প্রশিক্ষণ এসেছে, অন্য কোনো ডিগ্রি নেই, ও একটা ওষুধ দেয়, 10 টাকাতে ভালো হয়ে যায়। আর একজন শিল্পপতি, একটা অসুখ হয়েছে, ও সিঙ্গাপুরে যেতে হয়।